আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শেষমেশ ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এবারে জানাবো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। ছোট্ট এই উপত্যকায় ইসরায়েল নিরবিচ্ছিন্ন এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে মৌসুমি বৃষ্টির কারণে কেনিয়া সহ পূর্ব আফ্রিকার দেশগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। অতি বৃষ্টির কারণে এলাকাগুলো বন্যায় ভেসে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারী বৃষ্টিপাতে 188 জনের মৃত্যু হয়েছে। এবারে থাকছে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক অধ্যাপককে গ্রেপ্তার করার সময় তার পাঁজরের 9টি হাড় এবং একটি হাত ভেঙে দিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে অব্যাহতভাবে হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের কোনো এখতিয়ার নেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এমনটি জানিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত 6 ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা রাফা শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শহরের আল জহুরের আশপাশে আঘাত হানা হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাফা শহরের পশ্চিমের তাল আল সুলতান পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলার পরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজায় বুরেস ক্যাম্প লক্ষ্য করে বোমা হামলায় আরও 9 জন নিহত হয়েছেন। এর আগে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার দক্ষিণাঞ্চল রাফা নগরীতে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু একথা বলে। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে 34,000-এ দাঁড়িয়েছে। এছাড়া ইসরায়েলি বর্বর আক্রমণে আরও 77,816 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 28 ফিলিস্তিনি নিহত এবং আরও 51 জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলেন এরদোয়ান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। ছোট্ট এই উপত্যকায় ইসরায়েল নিরবিচ্ছিন্ন এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুক্রবার তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজায় ইসরায়েলের হামলার কঠোর সমালোচক মুসলিম দেশ তুরস্ক। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে বেশ শক্তভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এছাড়াও প্রায় প্রতিদিন ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলোধনা করছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের জন্য পশ্চিমাদের নিন্দাও করেছেন। গত বছর দুদেশের মধ্যে 700 কোটি মার্কিন ডলার বাণিজ্য হয়েছে। এবার তেল আবিবের সঙ্গে বাণিজ্য থেকে সরে এলো আঙ্কারা। এক বিবৃতিতে তুরস্ক বলছে, এই বাণিজ্য স্থগিতাদেশ সব ধরনের পণ্যের আওতায় পড়বে। ইসরায়েল সরকার গাজায় নিরবিচ্ছিন্ন এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোরভাবে এই নতুন পদক্ষেপ বাস্তবায়ন করবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান স্বৈরশাসকের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। এক এক্স বার্তায় তিনি বলেন, এরদোগান তুর্কি জনগণ এবং ব্যবসায়ীদের স্বার্থকে উপেক্ষা করেছেন এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ক্ষুণ্ণ করেছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়কে তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করার নির্দেশ দিয়েছে কাজ। স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে আমদানির উপর দৃষ্টি নিবদ্ধ করার কথা বলেছেন তিনি।
কেনিয়ায় ভারী বৃষ্টিপাতে 188 জনের মৃত্যু। মৌসুমী বৃষ্টির কারণে কেনিয়া সহ পূর্ব আফ্রিকার দেশগুলোতে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। বৃষ্টির কারণে অনেক এলাকায় বন্যা এবং ভূমিধস দেখা দিয়েছে। রাস্তাঘাট, সেতু এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে অনেক। কেনিয়া জানিয়েছে দেশটিতে বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ে এখন পর্যন্ত 188 জনের মৃত্যু হয়েছে। এই বিপর্যয়ে কেনিয়ার 125 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন 90 জনের মতো। 1.5 লাখেরও বেশি মানুষ স্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়েছেন। বুধবার কেনিয়ার বিখ্যাত পর্যন্ত এলাকা মাসাই মার বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চলের একটি নদী হঠাৎ করে প্লাবিত হলে পর্যটক সহ 100 জন হড়কা বানে ভেসে যায়। সেখান থেকে 90 জনকে সফলভাবে উদ্ধার করার কথা জানায় কেনিয়া কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, অধ্যাপকের পাঁজরে 9টি হাড় এবং হাত ভেঙে দিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক অধ্যাপককে গ্রেপ্তার করার সময় তার পাঁজরের 9টি হাড় এবং একটি হাত ভেঙে দিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষক এক বিবৃতিতে একথা জানিয়েছেন। মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষক স্টিভ তামারি সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটি এডওয়ার্ডসভিলের ইতিহাসের অধ্যাপক, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ তিনি। এ ঘটনা ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় গত শনিবার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিভ তামারি দৃশ্যত বিক্ষোভকারীদের ছবি তোলা বা ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য বেপরোয়াভাবে গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে। ভিডিওতে আরও দেখা যায় গ্রেপ্তার হওয়ার সময় অধ্যাপক তামারি মাটিতে পড়ে গেলে পুলিশের এক সদস্য তাকে হাঁটু দিয়ে আঘাত করতে থাকে। পরে 2 হাত পিঠমোড়া করে হাতকড়া পরানো হয়। এরপর কয়েকজন পুলিশ তার নিস্তেজ হয়ে পড়া শরীর টেনে হেঁচড়ে একটি ভ্যানের দিকে নিয়ে যায় এবং মাটিতে উপুড় করে ছুঁড়ে ফেলে। বিক্ষোভ চলাকালে এই অধ্যাপকের স্ত্রী সান্দ্রা তামারিকেও গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর সান্দ্রা একটি পোস্ট দেন। তাতে লেখেন, স্টিভ তামারিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে তার ব্যথা রয়েছে এবং ভাঙা হাতে অস্ত্রোপচার করতে হবে। পোস্টে সান্দ্রা আরও লেখেন, ঘটনার সময় কোনো গণমাধ্যমের সাক্ষাৎকার নিচ্ছিলেন না তারা। এ ঘটনায় একাডেমিক প্রকাশনা দ্য মিডল ইস্ট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট এক বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে MEREP এর নেতা কর্মীরা অধ্যাপক তামারির উপর হামলা এবং তাকে গ্রেপ্তারের ঘটনা শুনে আতঙ্কিত ও ক্ষুব্ধ। ইতিপূর্বে অধ্যাপক তামারি এবং তার স্ত্রী দুজনেই প্রকাশনায় কাজ করেছেন। MEREP বলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ সহিংসতায় 2 সপ্তাহ ধরে উদ্বেগজনক প্রবণতা হয়ে উঠেছে। কিন্তু স্টিভের সঙ্গে যা করা হয়েছে সেটি চূড়ান্ত পর্যায়ের সহিংস আচরণ, এমনকি তা এর মানও ছাপিয়ে গেছে। আমরা পুলিশের নিষ্ঠুরতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যেভাবে ক্যাম্পাসকে সামরিকীকরণ করেছে তার নিন্দা জানাই, বলেছে MEREP। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। ফিলিস্তিনের গাজায় অবিচারে অব্যাহতভাবে হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া। মহান মে দিবস উপলক্ষে দেশটির রাজধানী বোগাতায় এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আন্তর্জাতিক শ্রম দিবসের রাজধানী বোগাতায় সমর্থকদের সঙ্গে র্যালিতে অংশ নেন পেট্রো। শোভাযাত্রা শেষে প্লাজা দে বলিভারে ভাষণ দেন গুস্তাভো পেট্রো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে পেট্রো বলেন, গাজায় যা হচ্ছে সেসব দেখার পর কোনো দেশ এই ইস্যুতে নিষ্ক্রিয় থাকতে পারে না। ফিলিস্তিনিদের মৃত্যুর মানবতার মৃত্যু, আমরা এই মানবতাকে মরতে দেব না। কলম্বিয়ার প্রজাতন্ত্র প্রেসিডেন্ট হিসেবে আমি আজ আপনাদের বলতে চাই, আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছি এবং আগামীকালই এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এমন কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে পারি না যে দেশের সরকার গণহত্যার নির্দেশ দেয়। এ সময় আন্তর্জাতিক আদালতের মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। ইসরায়েলের বিচার করার এখতিয়ার ICC নেই, দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের কোনো এখতিয়ার নেই আন্তর্জাতিক অপরাধ আদালতের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল মঙ্গলবার এমনটি বলেন। খবর RT-র। হেগ ভিত্তিক আদালতটি গাজায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কর্মকাণ্ডের জন্য ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে, এমন খবর প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র একথা বললেন। ব্লুমবার্গ সোমবার প্রতিবেদনে জানায়, G7 দেশগুলো ICC-কে বলেছে তদন্তকারীরা সরাসরি ইসরায়েলি কর্মকর্তাদের টার্গেট করলে দেশটি সম্ভাব্য যুদ্ধবিরতি থেকে ফিরে আসতে পারে। নাগরিকদের উপর ICC-র এখতিয়ারকে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র, তবে দেশটির কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই আদালতকে সহযোগিতা করে। সাংবাদিকদের এমনটা বলেন প্যাটেল। তিনি বলেন, আদালতটি ইউক্রেন, দারফুর, সুদান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, তবে আমি দুঃখিত যে এই সুনির্দিষ্ট ক্ষেত্রে তাদের এখতিয়ার নেই।
পশ্চিম জেরুজালেমের কর্মকর্তাদের সংখ্যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্ট ও আইডিএফ প্রধান হার্জি হালেভিকে আইসিসি টার্গেট করতে পারে। টাইমস অফ ইসরায়েল এমনটি জানায়। ইসরায়েল আইসিসিতে স্বাক্ষরকারী দেশ নয়, দেশটি এই আদালতের এখতিয়ারকে স্বীকৃতি দেয় না। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহু আইসিসির সম্ভাব্য পরোয়ানাকে ঐতিহাসিক ক্ষোভ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ইসরায়েলের নেতা এবং সৈন্যদের যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিতের কারণ ইহুদি বিরোধিতার আগুনে জেট ফুয়েল ঢেলে দেবে। তার দেশ আদালতের এখতিয়ারকে স্বীকৃতি দেয় না।